এই যে ড্রেসটা দেখে বুঝতেই পারছো যে ওর কালার আমার কালারটা ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, এখন আমরা মেনলি একটা জায়গায় যাব অল্প করে সাইট সিন করতে। সেটা কোন কোন জায়গা তার জন্য ভিডিও পুরো দেখতে হবে। তো যাই হোক, যারা যারা ভিডিও ভালোবাসে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কিছু বলবো না, 5:30 বাজে, 1 ঘন্টা আগে বেরোনোর কথা ছিল। এবার যেতেও 45 মিনিট টাইম লাগবে, অনেকটাই দূর এখান থেকে। আমাদের পা দেখো, দাদার পা, আমার পা, রিয়াঙ্কা তো পায়ে দেখা যাচ্ছে না, লুঙ্গি পরে এসছে। ফাইনালি আমরা এখন ভেতরে যাব। তোমরা বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় এসেছি। যারা অবশ্যই এখানে বারবার এসছে তারা বুঝতেই পারছো। এখন আবার ড্রেস চেঞ্জ করে দাদার ঘরে আড্ডা মারতে যাচ্ছি। তোমাদেরকে এবার আমি নামটা উল্লেখ করে দিচ্ছি, চলো একবার, চলো ওইখানে দেখিয়ে আসি। কলিঙ্গল বাজার। দাদা রাবণের পাল খেয়ে এখানে রেখে দিয়েছে, কিছু বলার নেই। আমাদের কটা টোটাল ব্যাগ হয়েছে সেটা এখন একটু শেয়ার করে দেখলে পাগল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 আর ওদিকে একটা। দেখো এখানে টেবিলে খাবার আর নিচে একটা প্রাণী বসে আছে, কিছু বলার নেই, যেখানে পায় সেখানে বসতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি তো দারুণ বিন্দাস, আমার লাইফ চলছে। আর এখন বাজে 5:30, টাইমটা পরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছি আর নতুন করে আজকেই ব্লগ আবার স্টার্ট করলাম। আমি তো রেডি, আর ওদিকে আরেকজন রেডি হচ্ছে, পেছনটা দেখাচ্ছি, সামনেটা পরে দেখাচ্ছি, কারণ সামনে লিপস্টিক হচ্ছে। এই যে ড্রেসটা দেখে বুঝতেই পারছো যে ওর কালার আমার কালারটা ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, এখন আমরা মেনলি একটা জায়গায় যাব অল্প করে সাইট সিন করতে। সেটা কোন কোন জায়গা তার জন্য ভিডিও পুরো দেখতে হবে। তো যাই হোক, যারা যারা ভিডিও ভালোবাসে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কিছু বলবো না, 5:30 বাজে, 1 ঘন্টা আগে বেরোনোর কথা ছিল। এবার যেতেও 45 মিনিট টাইম লাগবে, অনেকটাই দূর এখান থেকে। তো এখন এরকমভাবে ভিডিওটা স্টার্ট করলাম, পরে আস্তে আস্তে একটু ডিফারেন্ট টাইপের কথা বলবো। কেননা সবাই খেতে উঠলাম, এখনই খেয়েছি, তাই 1 ঘন্টা হয়ে গেছে। তাড়াহুড়া করে মানে ইন্ট্রোটা নিলাম বলেই লেটটা হলো। যাই হোক, সেটা বড় কথা আসছে না, বড় কথা আসছে যে আমাদের কালারটা ম্যাচিং হয়ে গেছে মোটামুটি। ওরে বাবা, আরো বাকি আছে দেখি ড্রেসটা। এই ড্রেসটা কিন্তু ও নিউ দীঘা থেকে কিনেছে, এম প্লাজা। ফাটাফাটি লাগছে, কালকেই। ওটা দেখানো হয়নি ব্লগে, কোনো ব্লগে নিইনি। তাহলে রেডি ফেডি হওয়া, তাড়াতাড়ি বেরোবি তো। আর আমাকে একটু দেখাই, এবার পাশাপাশি আয়। কালারটা হালকা ডিপা লাইট, বাবা দারুণ চিস। টাইম 5:30। আমাদের পা দেখো, দাদার পা, আমার পা, রিয়াঙ্কা তো পায়ে দেখা যাচ্ছে না, লুঙ্গি পরে এসছে। এই যে আমরা এখন এক জায়গায় ঢুকছি, এক জায়গা বলতে তোমরা বুঝতেই পারছো গাইস আমরা কোথায় এসছি। ফাইনালি আমরা এখন ভেতরে যাব। তোমরা বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় এসছি। যারা অবশ্যই এখানে বারবার এসছে তারা বুঝতেই পারছো। আমরা ক্যান্সেল করে দিলাম আর আজকে খালি পায়ে যেতে হতো, চামড়া ঘরে করে দিলাম। হ্যাঁ এটা ঠিক, এখন আমাদের পায়ের চামড়া ঠিক আছে, সকালে হলে হয়ে যেত। গাইস দেখো হেভি জায়গায় চলে এসছি, ভাঙিয়ে বলছি না কোথায় এসছি, তোমরা বুঝতেই পারছো। যাই ভেতরে যাই, কি ভিড়, কি ভিড় বাবা। হ্যাঁ জানি অতটাও ভিড় না, বাট আমার কাছে এখন ভিড় লাগছে, মানে ফার্স্ট টাইম হলে কি ভিড় ছিল। আর এই যে ও দারুণ লাগছে, দারুণ, এখনই দারুণ লাগছে। তাহলে ভেতরে গেলে কি সারপ্রাইজ অপেক্ষা করছে। সামনে থেকে আরো সুন্দর লাগছে মন্দিরটা, মানে মনে হচ্ছে পুরো সোনা দিয়ে বাঁধানো, দারুণ লাগছে, হেভি লাগছে, হেভি। কি সুন্দর চারিদিকটা, মানে মনটা পুরো শান্ত হয়ে গেল, দারুণ লাগছে, দারুণ। সেটা দেখো একবার, দারুণ, কি সুন্দর লাগছে। এই ধ্বজা বলে এটাকে, হেভি লাগছে, হেভি।
One eternity later. যে এখন আবার ড্রেস চেঞ্জ করে দাদার ঘরে আড্ডা মারতে যাচ্ছি। তোমাদেরকে এবার আমি নামটা উল্লেখ করে দিচ্ছি, চলো একবার, চলো ওইখানে দেখিয়ে আসি। এবার তোমাদের সঙ্গে আমি নামটা ডিক্লেয়ার করব। কালকে তো এখান থেকে বেরিয়ে যাব, তো এখনই নামটা ডিক্লেয়ার করে দেওয়া বেস্ট। তো এই যে নাম চলে এসছে, আই লাভ রিকার্ডো। এটার নাম হচ্ছে, নামটা কি? রিকার্ডো বিচ রিসর্ট। আচ্ছা, এবার পুরো ঘটনা পরে আমি বলছি। এটা হচ্ছে রিকার্ডো বিচ রিসর্ট। যাই হোক, এখানকার সব কিছুই ডিটেলস আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলে দেবো, বিশেষ করে বাড়ি যাওয়ার পরে কত কী অ্যামাউন্ট, কোন রুমটা কোনটা বেস্ট, যেটা থাকলে তোমরা সি ভিউ পুরো একদম নিঃশ্বাসে প্রশ্বাসে নিতে পারবে। বাট এখন বলবো না, প্রচুর হাওয়া দিচ্ছে, ফোনটা উঠে নিয়ে বুঝে চলে যাবে। দাদার ঘরে একটু আড্ডা মারতে যাই, রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়বো। যাই হোক, চলে এসছে দাদার ঘরে, কলিঙ্গল বাজার। দাদা রাবণের পাল খেয়ে এখানে রেখে দিয়েছে, কিছু বলার নেই। মরে গেছে নাকি, কি করে? ঠিকঠাক করে বাজিয়েছি তো, দরজা তো মানে খোলা না, জুতো নিয়ে ঢোক। শিলংয়ে চলে আইছি আমরা। কি বাবা, দেখো দাদা পুরো 0 পয়েন্টে বসে আছে। বাবা কি ঠান্ডা গো। 2000 years later. বাজে 12:24। আর ভিডিও নিয়ে চলে আসলাম দাদার ঘর থেকে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। খাওয়া দাওয়া হয়নি এখনো, কেন ব্যাগ ট্যাগ গোছালাম। আমাদের কটা টোটাল ব্যাগ হয়েছে সেটা এখন একটু শেয়ার করে, দেখলে পাগল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, আর ওদিকে একটা বড়, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8-এর দিকে যাচ্ছি। 8টা, বুঝতে পারছো গাইস? বাচ্চাটাকে ব্যাগ কেন বললাম, ওটাকে ধরে নিয়ে আমাদের গাড়িতে তুলতে হবে। অন্তত এখানকার রিসর্টের লোক আর দাদা এটাকে কিছু করবে না, এটাকে আমাদেরই সামলাতে হবে। আর যে একটা ছোট ফ্যাশনের ব্যাগটা দেখালাম, ওটাতে আমার ইম্পর্টেন্ট দামি সব জিনিস রয়েছে, তো ওটাকেও আমার টানতে হবে। বাদ বাকিগুলো লোক নিয়ে গাড়িতে তুলে দেবে। যাই হোক, ভিডিওটা এন্ড করবো, তার আগে বলি রাতে আমরা কি খাচ্ছি। আর রাত্রেবেলা তো যা ঢেউ দিচ্ছে, ঘর ফর কাঁপতাছে, কি বলবো আর। যাই হোক, খাবারটাকে শেয়ার করি। দেখো এখানে টেবিলে খাবার, আর নিচে একটা প্রাণী বসে আছে, কিছু বলার নেই, যেখানে পায় সেখানে বসতে পারে। এই যে মিক্স চাউমিন নিয়ে নিয়েছে এখানে, আর আমি নিয়েছি কড়াই পানির। দুপুরবেলা এখানে ভাত রয়ে গেছে, এই ভাতটা দিয়ে আমি কড়াই পানিরটা খাবো, আরও মেনলি মিক্স চাউমিন খাবে। এই যে সস টস দিয়েছে বাবা, 3টে সস। যাই হোক, এটাই আমাদের রাতের ডিনার। আর কোনো কথা বলছি না, রাত 12:30 বাজে, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সব থেকে বড় কথা হচ্ছে, অনেক ভিডিওই করেছি, জানি না কেমন করতে পারলাম, মাথা এখন কাজ করছে না। বাইরে থেকে হয়তো দেখবো আমার ভুলগুলো কি। তো যেখানে যা যা ভুল হয়েছে তোমরা পারলে কমেন্ট বলো যে এটা এই এটা ওই। আদার্স আশা করি ভুল সেরকম হয়নি, বাট যদি কোনো ভুল হয়ে থাকে তো যেটুকু দেখানোর আমি দেখাতে পেরেছি। বেশি চেষ্টা একটা করিনি, কেন ফার্স্ট একটা কথা বলি, মন্দিরের ভিতরে ভিডিও করা সেরকম অ্যালাউ নেই, যেখানে মেনলি ঠাকুর থাকে। আর যেখান থেকে প্রবেশ পথ একদমই না মানে ঢোকার, মন্দিরের ভিতরে ঢোকার কোনো ভিডিও আশা করি কেউ কোনো চ্যানেল দিতে পারেনি। বাইরে যত যা আছে সব করেছি, ছোট করেছি ব্লগ, বড় ব্লগ করেছি, ছবি তুলেছি, ছোট একটা রিলসও করে ফেলেছি আমি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার ছিল। ভেতরে কেউ এখনো ভিডিও করতে পারেনি, প্রিয়াঙ্কা তারপর প্রণামী দিল, এই হলো ব্যাপার। আর কিছু বলছি না। তো বিশেষ করে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকে এখান থেকে আমরা 11টায় বেরোবো, তারপর রাস্তাঘাটে যা মানে ভিডিও থাকে আর কি। তো আমার দিক থেকে টাটা। কি খবর? ফোন ঘাটছি। আচ্ছা, টাটা করে দে। ভিডিওটা শেষ করার আগে একটা মেনলি কথা বলার ছিল। কালকে আমরা একটা খুব স্পেশাল জায়গা যাচ্ছি, মানে ওখানে অনেকদিন ধরে যাবো, বাট নিজস্ব গাড়ি আনলে ওখানে যাওয়া যায়। আর অন্য মানে ভাড়া করা গাড়ি বলতে কি বাস, টোটো, ট্রেন এরকম একটু প্রবলেম হয়। বাট নিজস্ব গাড়ি আছে যাদের, বা যারা নিজস্ব ভাড়া করে আনে, তাদের জন্য পারফেক্ট যাওয়াটা। তো সেখানে আমরা যাবো। এবার কোথায় কি ভিত্তি সেটা এখন বলবো না, কালকের ব্লগে থাকবে।